আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিদিমার রন্ধনশিল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব আমার শাশুড়ির হাতে জলপাইয়ের মুরব্বা রেসিপি। দেখুন, এই জন্য বড় সাইজের জলপাই নিয়ে নিয়েছি। জলপাইটা এখন একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি। এটা যাতে ভিতর পর্যন্ত যায় সেদিকে খেয়াল রাখতে হবে, না হয় কিন্তু টক লাগতে পারে। খুব ভালোভাবে এটাকে কেচে নিতে হবে। দেখুন, এরকম হালকা নরম নরম হবে। এভাবে করে সবগুলো আমি কেচে নিয়েছি। দেখুন কতটা নরম। এবার সামান্য একটু চুন দিয়ে দিলাম। চুন আর পানি দিয়ে 15-20 মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখবো, যাতে ভেতরের টকটা চলে যায়। এটা ভিজিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। 4-5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। সামান্য একটু জিরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। 3-4টের মতো তেজপাতা দিয়ে দিলাম। এবার সামান্য একটু নেড়ে চেড়ে জলপাইটা দিয়ে দিলাম। এবার 1.5 কেজির মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগারটা দিলে আচার অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। দেখুন, এই পর্যায়ে একটা মশলা তৈরি করে নিব। এখানে শুকনো মরিচ টেলে নিয়েছি আর 5 ফোড়ন টেলে নিয়েছি। দেখুন, এগুলোকে গুঁড়ো করে নিলাম। এবার মশলার অর্ধেকটা এখানে দিয়ে দিলাম আর অর্ধেকটা অন্য আচারে ব্যবহার করব। গুঁড়ো করা 5 ফোড়নটাও দিয়ে দিলাম, 3 টেবিল চামচের মতো। এই 5 ফোড়নেই কিন্তু আচারের স্বাদটা চলে আসে। দেখুন, এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভাজতে ভাজতে এরকম পর্যায়ে নিয়ে আসতে হবে। পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। শুধু চিনি শিরাটা থাকবে। দেখুন, আমার আচার রেডি হয়ে গেছে। খুব সহজেই এই মুরব্বাটি বাড়িতেই তৈরি করে নিতে পারেন।
এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। অনেকদিন পর্যন্ত এটা রেখেও খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।